শিক্ষার্থীবৃন্দরা, আজকে আমি ক্লাস 2 এর তোমাদের ইংলিশ ফর টুডের বইয়ের চ্যাপ্টার 1 পুরো ক্লিয়ার করে দেবো। চ্যাপ্টার 1 এর উপর একটা ক্লাস নেব। তো তোমাদের ইংলিশ ফর টুডে বইয়ের চ্যাপ্টার 1 আজকে আমি তোমাদের পড়াবো। তো চলো শুরু করা যাক। আচ্ছা, প্রথমে বলছে চ্যাপ্টার 1। আচ্ছা, প্রথমে বলছে রেডি। এই যে এখানে কতগুলো সেন্টেন্স দেওয়া আছে। তো চলো আমরা সেন্টেন্সগুলো পড়ি। মিরন ইজ টল বাট মায়া ইজ শর্ট। অর্থাৎ মিরন লম্বা কিন্তু মায়া হয় খাটো। অর্থাৎ এটার অর্থ কি, মিরন হয় ইজ অর্থ হয়, টল অর্থ লম্বা, বাট কিন্তু মায়া মানে মিরন হয় লম্বা, মায়া হয় শর্ট। অর্থাৎ মিরন লম্বা কিন্তু মায়া খাটো বলছে। এরপর বলছে দিস বুক ইজ থিক বাট দিস বুক ইজ থিন। ঠিক অর্থ কি, ঠিক অর্থ হলো মোটা, আর থিন অর্থ কি স্যার, থিন অর্থ হলো পাতলা। অর্থাৎ এই বইটি মোটা কিন্তু এই বইটি পাতলা। এরপর বলছে দিস রাইটিং ইজ ব্যাড বাট দিস রাইটিং ইজ গুড। এই হাতের লেখাটি খারাপ কিন্তু এই হাতের লেখাটি ভালো। রাইটিং মানে এই হাতের লেখা বুঝাইছে। এরপর বলছে দিস ব্ল্যাকবোর্ড ইজ ব্ল্যাক বাট দিস চক ইজ হোয়াইট। এই ব্ল্যাকবোর্ডটি কালো কিন্তু এই চকটি সাদা। ব্ল্যাকবোর্ড তো কালোই হয়, ব্ল্যাকবোর্ডটি কালো কিন্তু চকটি হয় সাদা। চক এই জন্য ব্ল্যাকবোর্ডের টিচাররা চক দিয়ে লেখে, এইটাই হলো চক। আচ্ছা, এরপর বলছে রিড অর্থাৎ পড়ো। এখানে 8টা সেন্টেন্স দেওয়া আছে, তোমরা 8টা সেন্টেন্স পড়বো। 8টা সেন্টেন্স পড়বো প্লাস অর্থ সহ পড়বো। আচ্ছা, বলছে দিস ইজ এ সার্কেল বাট দিস ইজ নট এ সার্কেল। এটি হয় সার্কেল, বৃত্ত। সার্কেল থেকে বৃত্ত, এটি হয় সার্কেল কিন্তু এটি এটি বৃত্ত না, এটি হয় কি চতুর্ভুজ। স্কোয়ার অর্থ কি, চতুর্ভুজ, ইট ইজ স্কোয়ার। দিস ইজ এ বেল বাট দিস ইজ নট এ বেল। ইহা হয় বেল কিন্তু ইহা বেল নয়, ইট ইজ এ ড্রাম। দিস ইজ এ কলার বাট দিস ইজ নট এ কলার, ইট ইজ এ টাই। এটি হয় কলার কিন্তু এটি কলার নয়, এটি হলো টাই। দিস ইজ এ কিং বাট দিস ইজ নট এ কিং, সি ইজ এ কুইন। ইহা হয় রাজা, অর্থাৎ এ হয় রাজা কিন্তু এ রাজা নয়, এ হলো রানী। দিস ইজ এ কার বাট দিস ইজ নট এ কার, ইট ইজ এ লরি। এটি হয় গাড়ি, এ হয় গাড়ি কিন্তু এই গাড়ি নয়, এটি হয় লরি। লরি কি, লরিতে তো আমরা ট্রাকের মতো। দিস ইজ এ পিন বাট দিস ইজ নট এ পিন, ইট ইজ এ নিডল। এই সেন্টেন্স দেওয়া। তো এই 3টা সেন্টেন্সের বাক্য অনুবাদ তোমরা নিজেরা করবা, এটা তোমাদের স্টাবলু থাকবে। ওকে, এরপর বলছে রিড অ্যালাউড, অর্থাৎ জোরে জোরে করতে বলছে, জোরে জোরে করবো এটা। যদি আমি আস্তে করতেছি। অ্যাপেল অর্থ কি, অ্যাপেল অর্থ হলো আপেল। ব্যাগ অর্থ হলো ব্যাগ, ব্ল্যাক অর্থ হলো কালো। ক্যাট অর্থ হলো পুতুল, না সরি বিড়াল। ফ্যান অর্থ হলো পাখা। বেড অর্থ হলো বিছানা। বেল অর্থ হলো এই যে রিংটন বাজায় না, বেল বাজায় না, কলিং বেল। এটা ডেস্ক অর্থ হলো টেবিল। এজ অর্থ হলো ডিম। আর হেন অর্থ কি, মুরগি। তো চ্যাপ্টার 1-এ আরও আছে ফিঙ্গার। ফিঙ্গার অর্থ কি আঙ্গুল। ফিশ অর্থ কি মাছ। লিপস অর্থ ঠোঁট। মিল্ক অর্থ লিপস অর্থ হলো ডাল। মিল্ক অর্থ হলো দুধ। পিন অর্থ হলো যারা পিন মারে সংযুক্ত করে। বোতল, বোতল অর্থ হলো বোতাম। বোতল, বোতল। বক্স অর্থ হলো বাক্স। ক্লক অর্থ হলো ঘড়ি। ডগ অর্থ হলো কুকুর। ডটস অর্থ হলো ডট ডট রেখা বা বিন্দু। বাস অর্থ হলো বাস গাড়ি। বাটন অর্থ হলো বোতাম। কাপ অর্থ হলো খাবার যে মগ। ডাক অর্থ হাঁস। আর নাম্বারস অর্থ সংখ্যা। ওকে, এবার একটা সরা দেওয়া আছে, একটা সরা দেওয়া আছে, রাইম টু লার্ন। একটা সরা দেওয়া আছে, তো চলো আমরা সরাটা পড়ি, তাহলে কিন্তু আমাদের চ্যাপ্টার 1 শেষ। এরা বলছে আইস ইজ কুল বাট ফায়ার ইজ হট। বরফ হয় ঠান্ডা তবে গরম। ফায়ার ইজ হট, গরম হয় গরম। ফায়ার তো গরমই ভাই। এবার সার্কেল ইজ রাউন্ড বাট স্কোয়ার ইজ নট। বৃত্ত হয় গোলাকার কিন্তু চতুর্ভুজ না। চতুর্ভুজ কি গোলাকার, চতুর্ভুজ গোলাকার না, বৃত্ত গোলাকার। এ কিটেন ইজ উইক বাট এ হর্স ইজ স্ট্রং। মানে বিড়াল ছানা হয় দুর্বল কিন্তু এই হর্স ইজ স্ট্রং, অর্থাৎ ঘোড়া দুর্বল না। ঘোড়া তো আমার শক্তিশালী। কোনটা বেশি শক্তিশালী, বিড়াল ছানা নাকি ঘোড়া? এটা সবাই বলছে, কমন সেন্সের ব্যাপার আছে। ঘোড়া শক্তিশালী। এটা ইজ শর্ট বাট এই হর্স ইজ লং। এটা অবশ্য কমন সেন্সের ব্যাপার। একটি দিন হয় খাটো কিন্তু একটি বছর হয় দীর্ঘ। কোথায় দিন আর কোথায় বছর। তো এটা কি ছিল আমাদের চ্যাপ্টার 1। তো চ্যাপ্টার 1টা তোমরা ভালোভাবে পড়বা। আর যদি কোনো কোশ্চেনের অসুবিধা থেকে থাকে তাহলে আমাদের কমেন্টে জানাবে আমাদের। ওকে, পরবর্তীতে আমি এটা অ্যান্সার করার চেষ্টা করবো। এরপরের ভিডিওতে আমরা চ্যাপ্টার 2 নিয়ে আলোচনা করবো। এই ভিডিওতে আমরা চ্যাপ্টার 2 নিয়ে আলোচনা করবো না। পরের ভিডিওতে আমরা চ্যাপ্টার 2 নিয়ে আলোচনা করবো। পার্ট 2-এ চ্যাপ্টার 2 নিয়ে আলোচনা করবো। এছাড়া বাংলা, বিজ্ঞান, অন্যান্য ক্লাসে আমি কিন্তু দিতে পারি। তোমরা যদি চাও তাহলে কমেন্টে লিখবা যার কোন ক্লাস দেখতে চাও। যেহেতু নতুন চ্যানেল খুলছি তাই ভিডিও অনেক খারাপ হইতে পারে।